নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অত্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আবার সেই বন জঙ্গল পেরিয়ে অনেকগুলো গ্রামগঞ্জ পেরিয়ে পৌঁছে গেছি একটি ছোট্ট গ্রামে 24 প্রহর দেখতে। আমরা এখন ঠাকুরের মন্দিরে উপস্থিত হয়েছি। ছোটবেলায় বিভিন্ন গ্রামগঞ্জে দেখতাম মেলা, উৎসব, গাজন, নাম কীর্তন সমস্ত কিছু হতো। কিছু কিছু আমরা গিয়েও দেখেছি। আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তবে আমাদের খুব কম সময়ের জন্য আসা হয়েছে। এইভাবে ঠাকুরের নাম গানে সুরে সুরে উচ্চারণ করতে করতে বিগ্রহগুলোর চারপাশে ঘোরা হচ্ছে। ছোটবেলায় কবে কোথায় দেখেছি ঠিক মনে নেই, তাই এখানে এসে বেশ ভালো লাগছে। চারিপাশে আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, রাধাকৃষ্ণ থেকে আরম্ভ করে শিব পার্বতী একই দেহে, আবার কোথাও গৌরনিতাই। মূর্তিগুলি বেশ প্রাণবন্ত, আর সমস্ত মূর্তিতে পরানো হয়েছে মূল্যবান গহনা। দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে এইসব উৎসবে সামিল হতে আমার বেশ ভালো লাগে। তবে ভগবানের এইসব উৎসব অনুষ্ঠান দেখার সবসময় সুযোগ আর আসে না। তবে ছোটবেলা থেকে আমাদের গ্রামে দেখে আসছি, দোল পূর্ণিমা উপলক্ষে শ্মশানকালী মন্দিরে হয় এরকমই একটি নাম সংকীর্তন। সেটি চলে প্রায় 9-10 দিন ধরে, আর সেটা হয় অখণ্ড নাম সংকীর্তন। সকাল, দুপুর, রাত সব সময় কোনো না কোনো দল কীর্তন করেই চলেছে। যেসব দল কীর্তন করতে আসে তাদের খাওয়া থাকার ব্যবস্থা সেই কমিটির আন্ডারেই থাকে। তাই ছোটবেলায় আমরা যখন দিনের বেলায় মেলা দেখতে যেতাম, দেখতাম বাইরে রাঁধুনিতে রান্না করছে, আবার রাত্রেবেলাতেও রান্না হচ্ছে। আর দিন, দুপুর, সকাল সব সময়তেই মানুষের ভিড়। যারা রাত্রেবেলায় বেরোতে পারেন না, তারা সকালবেলাতেই ঠাকুরের থানে প্রণাম করে আসেন। আজ যখন বড় হয়ে এই সব উৎসবগুলো দেখছি, তখন ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এখানেও মেলা বসেছে, রীতিমতো মানুষের ভিড় হবে সন্ধেবেলায়। আমরা দিনের বেলায় এসছি, তাই ভিড়টা অনেকটাই কম, আর রোদের তাপটাও অনেক বেড়ে গেছে। তাই রোদের তাপের জন্য অনেক মানুষ বেরোতে পারছে না। তোমরা দেখতে পাচ্ছ বিশাল জায়গা জুড়ে উৎসবটি আয়োজন করা হয়। আর এই মন্দিরের চারিপাশে রয়েছে আরও বিভিন্ন দেবদেবীর মন্দির। আর পুরো পাড়াটা জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে ঠাকুরের মৃত্তিকা মূর্তি। আমরা এখান থেকেই প্রণাম করে সোজা বেরিয়ে পড়ব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।